আসসালামু আলাইকুম। আমাদের জমির সবগুলো মাছ একত্রে তুলে ফেলেছি। এর বিশেষ কয়েকটা কারণ আছে। এক, এক করে সবগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত বছর আমরা যখন এই জমিটা খনন করেছিলাম মাছ চাষ করার জন্য, তার আশেপাশে যে আমরা মাটি উঁচু করে বাঁধ দিয়েছিলাম, এই বাঁধগুলো যাতে ভেঙে না যায়, যার ফলে আমরা চারদিকে বাঁশের বেড়া দিয়েছিলাম। যেহেতু এখানে সবসময় পানি থাকে, যার কারণে এই বাঁশের বেড়াগুলো পচে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, আপনা আপনি ভেঙে যায়, যার কারণে আমরা এই মাছগুলো তুলে ফেলেছি। এর পরবর্তীতে আমরা এই জমিটা একেবারে শুকিয়ে রাখবো। তার পরবর্তীতে আমরা যে বাঁশের বেড়াগুলো রয়েছে এগুলো আমরা নতুন করে আবার ঠিক করার চেষ্টা করব। আরেকটা কারণ হচ্ছে এই জমির মাটিগুলো হচ্ছে বালু মাটি, যার কারণে আমাদেরকে কয়েকদিন পর পর এখানে পানি দিতে হয় এবং খুব দ্রুত এই পানিগুলো শুকিয়ে যায়। আমাদের যদি কয়েকদিন দেরি হয় পানি দিতে, সেক্ষেত্রে দেখা যায় পানি একবারে শুকিয়ে যায়। এর ফলে মাছগুলো উপরে উঠে ভেসে থাকে এবং মারা যায়, যার ফলে আমরা পরবর্তীতে এখানে একটা গর্ত করার চেষ্টা করব। যদি কখনো পানি শুকিয়ে যায় সেক্ষেত্রে এই গর্তের মধ্যে পানি থাকবে আর মাছগুলো এই গর্তের মধ্যে থাকতে পারবে, মানে মাছগুলো মারা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে কয়েকদিন আগে মাছ ধরছিলাম, এই মাছগুলো আমরা বিক্রি করে দিয়েছি, কিন্তু এখানে যে বাকি মাছগুলো রয়েছে এই মাছের পরিমাণ অনেক কম ছিল। মানে আমাদের ধারণাতে এটা ছিল যে হয়তো এখানে মাছ কম, এই কারণে আমাদেরকে যাতে পানি দিতে না হয় এই মাছগুলো আমরা তুলে ফেলবো, পরবর্তীতে আবার নতুন করে এখানে মাছ ফেলবো। কিন্তু আজকে যখন আমরা মাছ ধরতে গেলাম তখন আমরা বেশ অবাক হয়েছি, এখানে অনেক পরিমাণে মাছ রয়েছে, যার মধ্যে অনেক বেশি রয়েছে তেলাপিয়ার বাচ্চা বা তেলাপিয়া। আরেকটা বিষয় হচ্ছে সামনে যেহেতু পবিত্র রমজান মাস আসতেছে, সেজন্য আমরা এই মাছগুলো তুলে আমাদের নিজেদের জন্য রেখে দেবো। কিন্তু আমরা যখন মাছগুলো তুলতে গেলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মাছ আমরা এখানে পেয়েছি, যেখান থেকে আমরা আমাদের জন্য মাছ রেখেছি এবং এর পরবর্তীতে আমরা আমাদের আশেপাশে অনেককে এই মাছগুলো দিয়েছি এবং বাকিটা আমরা কিছু বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই মুহূর্তে এই কাজগুলো করার আরেকটা কারণ হচ্ছে যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে, মানে আর কয়েক মাস পরে বর্ষাকাল আসবে, এর মাঝে আবার রোজা আছে, রোজার মধ্যে হয়তো আমরা কাজ করতে পারবো না। আর এখন যেহেতু বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই, এখন শুকনোর সময়, যার কারণে আমরা এই মাছের কাজটা শেষ করতে পেরেছি। এখন আমরা এই জমিটা খুব সুন্দরভাবে শুকাইতে পারবো। এর পরবর্তীতে আমরা এই জমিটা নতুন করে চাষ দিয়ে আবার নতুন করে মাছ ছাড়তে পারবো। আর কয়েক মাস পর বর্ষার সিজন চলে আসবে, তখন চারিদিকে পানি থাকবে, তখন আমরা এই কাজটা করতে পারবো না। এখন যেহেতু শুকনোর সময়, যার কারণে আমরা এই কাজটা এখনই শেষ করতে চাচ্ছি। এই মাছগুলো ধরতে আজকে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আমাদের যে শ্যালো মেশিনটা রয়েছে এই মেশিনটা বেশ কয়েকদিন থেকে নষ্ট হয়ে পড়ে আছে, যার কারণে আমাদেরকে এই হাত দিয়ে বালতি দিয়ে এই পানিগুলো আমাদেরকে সেকে তারপর মাছ ধরতে হয়েছে। যেহেতু মোটামুটি জমিটা বড় আর আমরা যদি মেশিন দিয়ে সেকতে পারতাম তাহলে আমাদের হয়তো কষ্টটা কমে যেত। এই কারণে আমরা জমিটা দুই ভাগ করেছি, মানে মাঝখানে আমরা আইল দিয়েছি, এক অংশ আগে সেকে নেব, এর পরবর্তীতে বাকি অংশের পানিগুলো আমরা এই অংশে দিয়ে দিব। এভাবে করলে আমাদের কষ্টটা কিছুটা কমে যেত। এই কারণে আমরা অর্ধেক আগে সেকে নিয়েছি, সেকে নেওয়ার পর এখান থেকে যে মাছগুলো ধরা সেই মাছগুলো ধরে নিয়েছি। এর পরবর্তীতে যে আইলের অপর দিক থেকে আমরা এখানে পানি ছেড়ে দিয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখা যাবে এই বালতিতে কয়েক হাজার পোনা রয়েছে। এরকম আমরা কয়েক বালতি পোনা আলাদা একটা জায়গায় গর্ত করে সেখানে পানি দিয়ে রেখে দিয়েছি। আমরা যখন আবার এই জমিতে মাছ চাষ করব তখন আমরা এই পোনাগুলো এখানে ছেড়ে দিব। এই কারণে আমরা জমির উঁচু অংশে আমরা একটা গর্ত করে রেখে দিয়েছি, সেখানে আমাদের একটা পাইপ রয়েছে, এই পাইপ দিয়ে আমরা সেখানে পানি দেওয়ারও ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই পানির মধ্যে আমরা যে ছোট ছোট পোনাগুলো রয়েছে এই পোনাগুলো আমরা এখানে রেখে দিয়েছি, তারা যাতে জীবিত থাকে, যেন পরবর্তী সময় আমরা এখানে যখন মাছ ছাড়বো তখন এই পোনাগুলো আমরা পুরো জমিটার মধ্যে দিতে পারবো, আমাদের তখন আর পোনা কিনতে হবে না আলাদাভাবে। তবে আলহামদুলিল্লাহ আজকে আমার মাছ ধরার শখটা মিটে গেছে। আমি যখন পানি সেকতেছিলাম তখন এখানে একটা গর্ত ছিল, আমি বুঝতে পারিনি, সেখানে আমি পা দেওয়ার সাথে সাথে একটা শিং মাছের গুঁতা খাই। শিং মাছের গুঁতাতে যে এত পরিমাণ ব্যথা সেটা আমি কল্পনাও করতে পারিনি, আমার পাটাই ফুলে গেছে। এর পরবর্তীতে আমি আর এই জমিতে নামতেই পারিনি। শেষে এক পর্যায়ে আমি উপর থেকে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আমি আর নামতেই পারিনি আমার এই পায়ের ব্যথার কারণে। তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই জমিতে যে এত পরিমাণ তেলাপিয়ার বাচ্চা রয়েছে এটা দেখে অনেকটা মন শান্তি হয়ে গেছে। পানি থাকার এক পর্যায়ে শেষের দিকে যখন আমরা দেখতে পাই এখানে অনেক পরিমাণ তেলাপিয়ার বাচ্চা রয়েছে, তখন আমরা আলাদাভাবে একটা গর্ত করি, সেখানে আমরা পানি দিই। এর পরবর্তীতে আমরা এই মাছগুলো ধরে সেখানে রেখে দেই, যেটা আমরা পরবর্তীতে এখানে ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ এবার যেহেতু আমরা কিছুটা লাভের মুখ দেখতে পেরেছি, এর পরবর্তীতে যাতে আমরা ভালো কিছু করতে পারি, তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।